আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীর পৃথক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে এই বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 5 সদস্যের প্রতিনিধি অংশ নেয় বৈঠকে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। এ সময় নির্বাচনকালীন সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হাসান অভিযোগ করেন, নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। বলেন, দেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন সেটা কমে যাবে। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা নিয়ে সেমিনারে ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে মুক্তি মিলবে না। তারা জনগণের হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।